একটা জিনিসের যখন অনেক বেশি দাম থাকে তখন আমরা সেই জিনিসটা অনেক শখ করে কিনে খাই, আর যখন দামটা কমে যায় তখন আমাদের কাছে সেই জিনিসের কদরটাও কমে যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। তো সকালবেলা উঠে পরোটা বানিয়েছিলাম আর বাচ্চাদের জন্য কয়েকটা চিনি পরোটা বানিয়েছিলাম, আর সাথে ছিল দুধ চাল। এদিকে আমার ছোট্ট ছেলে একটা ছোট্ট করে চিনি পরোটা বানিয়েছে। ও সবসময় এরকম করে, যদি আমি কখনো কিছু বানাই, পিঠা বা যে কোনো জিনিস, তখন ও ছোট করে একটা বানায়। আর এই দেখেন ছোট হাতে ও ছোট পরোটাটা ভেজেও নিচ্ছে একা একা। তারপর আমি আবার ওকে সরিয়ে দিলাম, যেহেতু আগুনের ব্যাপার হাতে লাগতে পারে, তাই তো আমি পরোটাটা ভেজে ওর প্লেটে তুলে দিলাম। আর এদিকে একটা পরোটা একদম পুড়ে গেছে, ওরা আবার পুরা পরোটা একদমই খেতে চায় না, তো আমি পুরাটুকু হাত দিয়ে ফেলে দিলাম। তো সকালের নাস্তা সেরে দুপুরে রান্নার জন্য সবকিছু গুছিয়ে নিচ্ছি। আজকে আমি পেঁপে দিয়ে রান্না করবো, মুরগি দিয়ে, আর ডাল রান্না করে নেব। তো পেঁপেটা আমি চামচ দিয়ে ভিতর থেকে একদম বিচিগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এভাবে পরিষ্কার করে নিলে একদম সুন্দরভাবে পেঁপেটা পরিষ্কার হয়ে যায়। সাথে একটু আলুও দিয়ে দেবো। প্রথমে আমি পেঁয়াজ, রসুন, আদা ভালো করে একটু মশলাটা একটু ভেজে নিয়েছি তেলে। তারপর আমি দিয়ে দিয়েছি চিকেনগুলো, দিয়ে ভালো করে একটু মশলার সাথে ভেজে নিয়েছি। আর দিয়ে দিয়েছি জিরা, এলাচ, দারচিনি, লবঙ্গ সবকিছু একটু শিলপাটা বেটে তারপর ওগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। আর এদিকে কারেন্ট চলে যাওয়ার কারণে চুলাতে আমি ভাতটা বসিয়ে দিয়েছি রাইস কুকার থেকে নামিয়ে। চিকেনটা ভালো করে মশলার সাথে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। যেহেতু কাঁচা মরিচ বাসায় ছিল না, শেষ হয়ে গেছে, তাই একদম রান্নাটা আমি মরিচের গুঁড়া দিয়ে আজকে করে নিলাম। তারপর ভালো করে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের জন্য পানি। হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে একটু মোবাইল টিপতে বসছিলাম। আর এদিকে তো 12টা বেজে গেছে, আমার একদম চুলা টুলা সব মেখে গেছে ভাতের পানি পড়ে। তো এগুলো সব পরিষ্কার করে নিয়ে ভাতটাও হয়ে গেছে, ঝাঁপিতে ঢেলে দিয়েছি। আর ভাতগুলো নিচে পড়েও গেছে, আজকে জানি না কি হয়েছে, ফ্যানও পড়ে গেল, ভাতও পড়ে গেল, কি যে হলো আজকে বুঝতেই পারলাম। ওই যে কথায় আছে না, বিপদ আসলে সব বিপদ একসাথেই আসে, তাই আর কি। তো এদিকে আমার চিকেনটা ভালো করে কষানো হয়ে গেলে আমি উঠিয়ে একটা বাটিতে রেখেছি, যেহেতু পেঁপে দিয়ে রান্না করবো, পেঁপেটার সাথে একসাথে চিকেন দিলে চিকেনগুলো গলে যাবে, তাই উঠিয়ে আমি তারপর পেঁপেগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। পেঁপেগুলো ঢাকনা দিয়ে আমি একদম ভালো করে কষিয়ে নেব, কারণ পেঁপে তরকারিটা একটু ভালো করে কষিয়ে নিলে খেতে অনেক মজা হয়। আর এদিকে বাহিরে হঠাৎ করে প্রচুর বৃষ্টি নামতেছিল, সকালবেলা একটু রৌদ্র হয় আবার বৃষ্টি হয়, এরকমই হচ্ছিল। তো অনেক বৃষ্টি হইতেছে এখন বাহিরে। তো প্রথমে যেই কথাটা বললাম, এই পেঁপে সবজিটা যখন দাম অনেক বেশি থাকে তখন কিন্তু আমরা খুব শখ করে কিনে এনে খাই, আর যখন দামটা কমে যায় তখন আমাদেরও কেন জানি না খেতে ভালো লাগে না। তো আমি এবার পেঁপে খুব কম খেয়েছি, আরো 2 দিন হয়তো খেয়েছি। আর আজকে একদিন পেঁপেটা আমার কাছে মুরগি দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। অনেকেই হয়তো পেঁপে সবজিটা পছন্দ করে না, আমার কাছে ভীষণ ভালো লাগে মুরগি দিয়ে রান্না করলে। আর আমার হাজবেন্ড তো পেঁপে ভর্তা অনেক পছন্দ করে। আমি আজকেও পেঁপে ভর্তা করবো। আর এদিকে ডালও বসিয়ে দিলাম, ডালটা আমি একটু ঘন ঘন করে রান্না করে নেবো আমার ছেলেদের জন্য। পেঁপেটা যখন একটু হালকা সেদ্ধ হয়ে গেছে তখন আমি চিকেনগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে দিলাম, ভালো করে যেন চিকেনটাও সেদ্ধ হয় আর পেঁপেগুলো ভালো করে একটু সেদ্ধ হয়। পেঁপেগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেলে খেতে অনেক ভালো লাগে। এদিকে ডালটাও রান্না করা হয়ে গেছে, চিকেনগুলো হয়ে গেছে। যেহেতু সাথে পেঁপে দিয়েছে তাই ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তাহলে একদম ভালো করে পেঁপেটা নরম হয়ে যাবে। আর আমি এখানে পেঁপে ভর্তাটাও করে নিচ্ছি পেঁয়াজ আর রসুন দিয়ে। পেঁপেটা আমি ভাতের সাথে দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। আর এই পেঁপে ভর্তাটা আমার হাজবেন্ড ভীষণ পছন্দ করে। তো আজকে দুপুরে এই ছিল রান্না বান্না, পেঁপে ভর্তা, ডাল চচ্চড়ি আর সাথে মুরগি দিয়ে পেঁপের তরকারি। অনেক মজা হয়েছিল পেঁপের তরকারিটা। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।